প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের সঙ্গে বাণিজ্য করলে বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য চালিয়ে যাবে তাদের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ওই আদেশে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে তা সুনির্দিষ্ট করা বলা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, যে কোনো দেশের কাছ থেকে যুক্তরাষ্ট্রে এমন পণ্য আমদানি করলে শুল্ক প্রযোজ্য হবে যারা সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য বা সেবা কেনে বা অন্য কোনোভাবে অর্জন করে। ট্রাম্প এখনও ওই নির্বাহী আদেশ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডার মার আ লাগোতে যাওয়ার সময় তিনি আবারও বলেন, ইরানের জন্য কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এমন এক সময় ট্রাম্প এই শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যখন ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। গতকাল ওই আলোচনা শেষে উভয় দেশের কর্মকর্তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সপ্তাহ জুড়ে বাড়তে থাকা উত্তেজনা এবং দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কার পর গতকাল ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ আলোচনার জন্য ওমানের রাজধানী মাস্কাটে যান। অন্যদিকে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেদ কুশনার আলোচনায় অংশ নেন। এদিকে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ সংলাপে বসেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে মার্কিনিরা। এর মধ্যেই আলোচনা হয়েছে। এই আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা বৃদ্ধি আটকানো। ভালো আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি। আলোচনার মধ্যেই ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। ওমানে আলোচনা চলার মধ্যেই দেশটিকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। ট্রাম্প এই আদেশে বলেছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে সেসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল ইরানি ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে মূলত পরমাণু ইস্যু নিয়েই কথা হয়েছে। এতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইস্যু উত্থাপনই করা হয়নি। ইরান বৈঠকে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তাদের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। এর বদলে অন্য কিছু বিবেচনা করলে সেখানে তারা ছাড় দিতে পারে। এবার জানিয়ে দেব, চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের। চীন 2020 সালে গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। জেনিভায় আয়োজিত বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে ওয়াশিংটন এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে চীন ও রাশিয়াকে নিয়ে একটি নতুন ও বিস্তৃত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করার জোরালো আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হবার পরপরই বিশ্বমঞ্চে বেজিংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চীনের এই গোপন তৎপরতা পারমাণবিক শক্তিধর দেশগুলির মধ্যে ভারসাম্য নষ্ট করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডিনানো দাবি করেন যে চীন পরিকল্পিতভাবে শত শত টন বিস্ফোরণ ক্ষমতা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, যার প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন যে 2020 সালের 22 জুন চীন এমন একটি পরীক্ষা চালায় যা সিজমিক মনিটরিং বা ভূকম্পন মাপক যন্ত্রে ধরা না পড়ার জন্য ডিকাপলিং নামক বিশেষ পদ্ধতি ব্যবহার করে গোপন করা হয়েছিল। ডিনানোর মতে, চীনের পিপলস লিবারেশন আর্মি জানত যে এই পরীক্ষাগুলি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন, তাই তারা অত্যন্ত সতর্কতার সাথে এই কার্যক্রম আড়াল করার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে 2030 সালের মধ্যে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। চীনের নিরস্ত্রীকরণ বিষয়ক রাষ্ট্রদূত শেন জিয়ান যুক্তরাষ্ট্রের এই অভিযোগগুলিকে সরাসরি স্বীকার বা অস্বীকার না করলেও বেজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, চীন সবসময় পারমাণবিক বিষয়ে বিচক্ষণ ও দায়িত্বশীল আচরণ করে আসছে এবং যুক্তরাষ্ট্র অনবরত চীনের পারমাণবিক হুমকি নিয়ে বাড়িয়ে বলছে।
শেন জিয়ান যুক্তরাষ্ট্রের অভিযোগগুলিকে মিথ্যা কথা হিসেবে অভিহিত করে এর ঘোর বিরোধিতা করেন। তিনি আরও স্পষ্ট করে দেন যে বর্তমান পরিস্থিতিতে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সাথে নতুন কোনো ত্রিপক্ষীয় পারমাণবিক আলোচনায় বসতে রাজি নয়। তিনি ওয়াশিংটনকে স্নায়ুযুদ্ধ যুগের মানসিকতা ত্যাগ করারও আহ্বান জানান। উল্লেখ্য যে 2010 সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত অর্ধ শতাব্দীর মধ্যে এই প্রথম বিশ্বের প্রধান দুই পারমাণবিক শক্তিধর দেশ কোনো আইনি বাধ্যবাধকতা ছাড়াই তাদের অস্ত্রের ভাণ্ডার বাড়ানোর সুযোগ পেল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক অনলাইন পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন যে রাশিয়া ও চীন যদি তাদের পারমাণবিক মজুদ বাড়াতে থাকে তাহলে যুক্তরাষ্ট্র চুপচাপ বসে থাকবে না এবং নিজেদের অস্ত্রাগার আরও আধুনিক করবে। বর্তমানে যুক্তরাষ্ট্র মনে করে যে 2026 সালে এসে কেবল একটি দেশের সাথে দ্বিপক্ষীয় চুক্তি করে এগিয়ে যাওয়া আর সম্ভব নয়, বরং একাধিক পারমাণবিক শক্তির উপস্থিতিতে একটি বহুপাক্ষিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। সব শেষ জানিয়ে দেব। এবার আরও বড় বহর নিয়ে গাজা অভিমুখে যাত্রা করবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গত বছর গাজায় পৌঁছানোর চেষ্টা করা ফিলিস্তিনপন্থী কর্মীদের একটি নৌবহর আগামী মাসে আবারও অবরুদ্ধ এই ভূখণ্ডের উদ্দেশ্যে যাত্রা করবে বলে শুক্রবার এএফপিকে জানিয়েছেন সংগঠনের এক সদস্য। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে 29 মার্চ নির্ধারিত নতুন এই মিশনটি হবে ফিলিস্তিনের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত মানবিক উদ্যোগ, যেখানে 100টিরও বেশি দেশ থেকে হাজার হাজার মানুষ অংশ নেবেন। ব্রাজিলীয় কর্মী থিয়াগো আভিলা বলেন, আমরা বার্সেলোনা, তিউনিস, ইতালি এবং আরও কয়েকটি বন্দর থেকে যাত্রা করব, যেগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি। সংগঠনটি জানায় একই দিনে গাজার উদ্দেশ্যে একটি স্থলপথের বহরও যাত্রা শুরু করবে, তবে সেটি কোথা থেকে রওনা দেবে তা স্পষ্ট করা হয়নি। গত অক্টোবরে এসব কর্মী সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দিয়ে গাজায় আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করেছিলেন, তবে ইসরায়েল তাদের পথ রোধ করে, আটক করে এবং পরে বহিষ্কার করে। ইসরায়েল গাজার সীমান্ত নিয়ন্ত্রণ করে এবং সেখানে প্রবেশকারী সব ধরনের ত্রাণ কঠোরভাবে যাচাই করে। কর্মীরা তাদের এই উদ্যোগকে গাজায় গণহত্যা, অবরোধ, ব্যাপক অনাহার এবং বেসামরিক জীবনের ধ্বংসের বিরুদ্ধে একটি অহিংস প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন।